শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে রামের বাড়িতে। এবার প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। যোগা, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, আইডেন্টিটি অফ গড, দ্য অ্যাবসলিউট, দ্য সোল অ্যান্ড দ্য কসমস, জগৎ। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া কথা কহিতেছেন। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য, নিত্য গোপালের প্রতি তোর কি? নিত্য বিনীতভাবে, দুই ভালো। শ্রীরামকৃষ্ণ চোখ বুজিয়া বলতেছেন, কেবল এমনটা কি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই নাই? যাঁরই নিত্য তারই লীলা, যাঁরই লীলা তারই নিত্য। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, তোমার বাপু একবার বলি। মহিমাচার, আজ্ঞা। দুই ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ, কেউ 7 তলার উপরে ওঠে আর নামতে পারে না, আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে। উদ্ধব গোপীদের বলেছিলেন, তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছো তিনি সর্বভূতে আছেন, তিনি জীবজগৎ হয়ে রয়েছেন। তাই বলি, চোখ বুঝলেই ধ্যান, চোখ খুললে আর কিছু নাই। মহিমা, একটা জিজ্ঞাসা আছে। ভক্ত, এর এককালে তো নির্বাণ চায়। পূর্বকথা, তোতার ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ, নির্বাণ যে চায় এমন কিছু না। এইরকম আছে যে নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। যেমন চন্দ্র যেখানে, তারাগণ সেখানে। নিত্য কৃষ্ণ, নিত্য ভক্ত। তুমিই তো বলো গো, অন্তর্বহির যদি হরিস্তপসা তত কিম, অন্তর্বহির যদি হরিস্তপসা তত কিম। আর তোমার তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলুম, 11 মাস বেদান্ত শোনালে, কিন্তু ভক্তির বীজ আর যায় না। ফিরে ঘুরে সেই মা মা। যখন গান করতুম ন্যাংটা কান্ত, বলতো, আরে ক্যা রে, দেখ এত বড় জ্ঞানী, কেঁদে ফেলতো। ছোট নরেন ইত্যাদির প্রতি, এইটা জেনে রেখো, আলেক লতার জল পেটে গেলে গাছ হয়। ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ, ফল, ফুল দেখা দেবে। মুষলাঙ্কুলনাশনম, মুষল যত ঘষেছিল, ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল, সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল। হাজার জ্ঞান বিচার করো, ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি হরি বল। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।